আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিভাবে নামাজ পড়তেন সেই নিয়ে আজকে আমার তৃতীয় পর্ব। যে কিতাবটি থেকে আমি আজ আলোচনা করছি সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি। সালাতের শুরুতে তিনি যে সমস্ত দোয়া পাঠ করতেন সে নিয়ে শুরু করছি আজকের আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া দ্বারা সালাত শুরু করতেন। এর মধ্যে তিনি আল্লাহ তাআলার প্রশংসা, মাহাত্ম্য ও গুণকীর্তন করতেন। তিনি এ ব্যাপারে সলাতে ত্রুটিকারীকে নির্দেশ দিয়ে বলেছিলেন, কোনো ব্যক্তির সলাত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহু আকবার বলবে এবং আল্লাহর প্রশংসা ও মাহাত্ম্য বর্ণনা করবে এবং কুরআন থেকে সহজসাধ্য অংশ পড়বে। তিনি এক এক সময় এক এক দোয়া পড়তেন। দোয়াগুলো হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার এবং আমার পাপের মধ্যে এই পরিমাণ দূরত্ব সৃষ্টি করো যে পরিমাণ দূরত্ব রেখেছ পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করো যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয়। হে আল্লাহ, তুমি আমার পাপকে পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ফরজ সালাতে পড়তেন। তিনি আরও পড়তেন, আমি একনিষ্ঠ অনুগত মুসলিম হিসাবে স্বীয় মুখমণ্ডলকে ওই সত্তার সম্মুখীন করলাম যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অবশ্যই আমার সলাত, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত, তার কোনো অংশীদার নেই, আর আমি এর জন্যই আদিষ্ট হয়েছি এবং আমি আত্মসমর্পণকারীদের প্রথম জন। হে আল্লাহ, তুমি রাজ্যাধিপতি, তুমি ব্যতীত কোনো প্রকৃত মাবুদ নেই। আমি প্রশংসার সাথে তোমার পবিত্রতা জ্ঞাপন করছি। তুমি আমার প্রতিপালক এবং আমি তোমার দাস বা বান্দা। আমি স্বীয় আত্মার উপর অত্যাচার করেছি, আমি আমার অপরাধ স্বীকার করছি। অতএব তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। তুমি ব্যতীত আর কেউ অপরাধ ক্ষমা করতে পারবে না। তুমি আমাকে সর্বোত্তম চরিত্রের সন্ধান দাও, কেননা তুমি ব্যতীত আর কেউই এর সন্ধান দিতে পারে না, এবং আমার অসৎ চরিত্র অপসারণ করো, কেননা তুমি ব্যতীত আর কেউ তা সরাতে পারে না। আমি তোমার আনুগত্যে অটল এবং তোমার হুকুম ও দ্বীনের সর্বদা সহযোগী। সকল কল্যাণ তোমার দুই হাতে, মন্দ বিষয় তোমার দিকে সম্বন্ধযোগ্য নয়। হিদায়ত প্রাপ্ত কেবল সেই যাকে তুমি হিদায়ত দান করো। আমি তোমার কারণেই আছি ও তোমার নিকটই প্রত্যাবর্তিত হব। তোমার থেকে পরিত্রাণের স্থান ও আশ্রয়স্থল কেবল তোমার কাছেই রয়েছে। তুমি বরকতময় ও সুউচ্চ। তোমার কাছে ক্ষমা ভিক্ষা করছি ও তাওবা করছি। পূর্বোক্ত দোয়াটি তিনি ফরজ ও নফল উভয় সালাতেই পড়তেন। তিনি আরও বলতেন, হে আল্লাহ, আমাকে সর্বোত্তম চরিত্র ও সর্বোত্তম আমলের পথ প্রদর্শন করো। তুমি ছাড়া এর সর্বোত্তম পথ প্রদর্শন অন্য কেউ করতে পারে না, আর আমাকে মন্দ চরিত্র ও মন্দ কাজ থেকে রক্ষা করো। তুমি ছাড়া অন্য কেউ এর মন্দ থেকে রক্ষা করতে পারে না। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমার প্রশংসা জড়িত পবিত্রতা জ্ঞাপন করছি। তোমার নাম অনেক বরকতমণ্ডিত হোক, তোমার মহানত্ব সমুন্নত হোক, আর তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলতেন, আল্লাহই প্রকৃতপক্ষে সবচাইতে বড় এবং তার জন্য অনেক প্রশংসা। আমি সকাল ও সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। সাহাবাদের মধ্যে হতে এক ব্যক্তি এই দোয়া দ্বারা সলাৎ শুরু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই শব্দগুলোর জন্য আশ্চর্য হয়েছি, কারণ এগুলোর জন্য আসমানের দ্বারগুলো খোলা হয়েছিল। আল্লাহর জন্য অনেক প্রশংসা যা পবিত্র ও বরকতপূর্ণ। এই দোয়া দ্বারা অন্য এক ব্যক্তি সলাৎ শুরু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি 12 জন ফেরেশতাকে দেখেছি, তারা এই মর্মে প্রতিযোগিতা করছেন যে কে কার পূর্বে এই দোয়া নিয়ে উঠবেন। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। তুমি আসমান জমিন ও এতদুভয়ের মধ্যে যারা রয়েছে তাদের ভালো। তোমার জন্যে সমস্ত প্রশংসা। তুমি আসমান জমিন ও এতদুভয়ের মধ্যে যারা আছে তাদের রক্ষক। তোমার জন্যে সমস্ত প্রশংসা। তুমি আসমান জমিন ও এতদুভয়ের মধ্যে যারা আছে তাদের মালিক। সমস্ত প্রশংসা তোমার। তুমি সত্য, তোমার ওয়াদা সত্য, তোমার কথা সত্য, তোমার সাক্ষাৎ সত্য, জান্নাত সত্য
জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, নবীগণ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। হে আল্লাহ, আমি তোমারই উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করেছি, তোমার উপরই ভরসা রাখি, তোমার উপর ঈমান এনেছি, তোমার দিকে প্রত্যাবর্তন করেছি, তোমার পক্ষে বিতর্ক করি, তোমার কাছেই মীমাংসা চাই। তুমি আমাদের প্রতিপালক, তোমার নিকটেই প্রত্যাবর্তন করতে হবে। আমার পূর্বের ও পরের সব গুনাহ মাফ করে দাও, প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ ক্ষমা করো। আমার অপেক্ষা তুমি যা অধিক জানো তাও ক্ষমা করে দাও। তুমি অগ্রগণ্যকারী, তুমি পশ্চাৎপদকারী, তুমি আমার মাবুদ, তুমি ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, তুমি ব্যতীত কোনো উপায় ও ক্ষমতা নেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি নফল সালাতে পড়তেন, যেমন পরবর্তী দোয়াগুলোও নফল সালাতে পড়তেন। হে আল্লাহ, জিব্রাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিমুস সালামের প্রভু, আসমান জমিনের স্রষ্টা, অদৃশ্য ও দৃশ্যমান বস্তুর জ্ঞানের অধিকারী, তুমি স্বীয় বান্দাদের মতভেদকৃত বিষয়ে ফায়সালা করে থাকো। তোমার অনুমোদন ক্রমে মতভেদকৃত বিষয়ে সত্যের পথে আমাকে পরিচালিত করো। তুমি যাকে চাও সঠিক পথ দেখিয়ে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার আল্লাহু আকবার, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ও 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। অতঃপর বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, হিদায়াত দাও, জীবিকা দান করো এবং সুস্থতা দাও। এই দোয়াও 10 বার বলতেন। হে আল্লাহ, আমি তোমার নিকট বিচার দিবসের সংকীর্ণতাপূর্ণ অবস্থা থেকে আশ্রয় চাচ্ছি। তিনি আল্লাহর প্রশংসা করে বলতেন, রাজত্ব, অসীম ক্ষমতা, বড়ত্ব, মহত্ব, অহংকারের মালিক তুমি। কিরাত প্রসঙ্গ। প্রারম্ভিক দোয়া পাঠান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেন, আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তানের পাগলামি, অহংকারী ও কুকাব্যের প্ররোচনা থেকে আশ্রয় চাচ্ছি। তিনি কখনো একটু বৃদ্ধি সহকারে বলতেন, আমি সর্বশ্রোতা আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। প্রতি আয়াতকে পৃথক পৃথকভাবে পাঠ করা। অতঃপর সূরা ফাতিহা পড়তেন প্রতি আয়াতে থেমে থেমে। সূরা ফাতিহার রুকন হওয়া ও তার ফজিলতসমূহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটির মর্যাদা খুব বড় করে দেখাতেন। তিনি বলতেন, যে ব্যক্তি সূরা ফাতিহা ও তদূর্ধ্ব কিছু পড়বে না তার সালাত হবে না। অন্য শব্দে আছে, ওই সালাত যথেষ্ট নয় যাতে মুসল্লি ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। কখনো বলতেন, যে ব্যক্তি এমন সালাত পড়ল যাতে সূরা ফাতিহা পড়ে নাই সে সালাত ত্রুটিপূর্ণ তথা অসম্পূর্ণ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি সালাতকে আমার মধ্যে ও আমার বান্দার মধ্যে দুভাগে ভাগ করেছি, তাই এর অর্ধেক আমার এবং অপর অর্ধেক আমার বান্দার। আর আমার বান্দা যা চাইবে তাই তাকে দান করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এটি পড়ো, কারণ বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মহামহিম আল্লাহ তাওরাত ও ইনজিলে কুরআনের মূল অর্থাৎ ফাতিহা সমতুল্য কোনো সূরা অবতীর্ণ করেন নাই। এটাই কুরআনের উল্লেখিত সাবউল মাসানি বা পুনঃ পুনঃ পঠিতব্য 7 আয়াত বিশিষ্ট সূরা ও সুমহান কুরআন যা আমাকে দান করা হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে ত্রুটিকারীকে সালাতে এই সূরা পড়ার নির্দেশ দিয়েছিলেন। তবে যে ব্যক্তি এটা মুখস্থ করতে অপারগ তাকে বলেছেন, তুমি এই দোয়া পড়বে। সরব কিরাত সম্পন্ন সালাতে ইমামের পিছনে কিরাত পড়ার বিধান রহিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিরকে সরব কিরাত সম্পন্ন সালাতে ইমামের পিছনে কিরাত পড়ার অনুমতি দিয়েছিলেন। যেমন একদা ফজরের সালাতে কিরাত পড়াকালে পড়া ভারী লাগলে সালাত শেষে তিনি বললেন, সম্ভবত তোমরা তোমাদের ইমামের পিছনে কিরাত পড়ছিলে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, হ্যাঁ, আমরা তাড়াহুড়ো করে তা করি। তিনি বললেন, এমনটি করো না, তবে তোমাদের সূরা ফাতিহা পড়াটা স্বতন্ত্র, কেননা এটি যে পড়ে না তার সালাত হয় না। পরবর্তীতে প্রকাশ্য শব্দবিশিষ্ট সালাতে সব ধরনের কিরাত পড়তে নিষেধ করে দেন আর
তা এভাবে যে তিনি একদিন সরব কিরাত সম্পন্ন সালাত শেষে অপর এক বর্ণনা অনুযায়ী ফজরের সালাত শেষে বললেন, তোমাদের কেউ কি এই মুহূর্তে আমার সাথে কিরাত পড়েছে? এক ব্যক্তি বলল, হ্যাঁ আমি পড়েছি হে আল্লাহ রাসূল। তিনি বললেন, তাই তো আমি বলছি, কুরআন পাঠে আমার সাথে দ্বন্দ্ব হচ্ছে কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতৎ শ্রবণে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সরব কিরাত বিশিষ্ট সালাতে কিরাত পড়া থেকে বিরত হয়ে যায় এবং ইমাম যেসব সালাতে সরব কিরাত পড়তেন না সেসব সালাতে তারা মনে মনে চুপিসারে কিরাত পড়তে থাকে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের কিরাত শ্রবণার্থে চুপ থাকাকে ইমামের পূর্ণ অনুসরণ গণ্য করে বলেন, ইমামকে কেবল তার অনুসরণের জন্য নির্ধারিত করা হয়েছে, অতএব তিনি যখন আল্লাহু আকবার বলেন তখন তোমরা আল্লাহু আকবার বলো এবং তিনি যখন কিরাত পড়েন তখন তোমরা চুপ থাকবে। এমনিভাবে তিনি ইমামের কিরাত শ্রবণকে তার পিছনে কিরাত পাঠ থেকে প্রয়োজন মুক্তকারী ধরেছেন। তিনি বলেন, যে ব্যক্তির ইমাম থাকবে তার ইমামের কিরাতই তার কিরাতের জন্য যথেষ্ট। এ হাদিস সরব কিরাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে প্রযোজ্য। নীরব কিরাত সম্পন্ন সালাতে মুক্তাদির কিরাত পড়া ফরজ। নীরব কিরাত সম্পন্ন সালাতে মুক্তাদির কিরাত পড়াকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহাল রেখেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জোহর এবং আসরের সালাতে প্রথম 2 রাকাতে ইমামের পিছনে সূরা ফাতিহা ও অপর একটি সূরা পাঠ করতাম এবং পরবর্তী 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করতাম। তিনি জোহর ও আসরের সালাতে কেবল সরবে কিরাত পড়ে তাকে বিব্রত করতে নিষেধ করেছেন। যেমন একদা তিনি জোহরের সালাত সাহাবাদেরকে নিয়ে আদায় করে বললেন, তোমাদের মধ্যে কে সূরা পাঠ করেছে? এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, আমি, তবে আমি এর মাধ্যমে শুধু ভালো ছাড়া আর কিছুই ইচ্ছা করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি টের পেয়েছি যে এক ব্যক্তি কিরাত নিয়ে আমার সাথে টানাহেচড়া করছে। অপর হাদিসে এসেছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সরবে কিরাত পড়তেন। তাই তিনি বললেন, তোমরা আমার সাথে কুরআনকে সংমিশ্রণ করে ফেলেছ। তিনি আরও বলেন, সালাত আদায়কারী স্বীয় প্রতিপালকের সাথে কানাকানি করে, তাই সে যেন চিন্তা করে কিসের দ্বারা তার সাথে কানাকানি করবে। তোমরা কুরআন পাঠকালে একে অপরের উপর শব্দ উঁচু করবে না। তিনি বলতেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করে তার জন্য 1টি সওয়াব আর প্রতিটি সওয়াবের বিনিময়ে 10 গুণ পাবে। আমিন প্রসঙ্গ ও ইমামের শব্দ করে আমিন বলা। অতঃপর তিনি যখন ফাতিহা পাঠ করে শেষ করতেন তখন প্রকাশ্য ও দীর্ঘস্বরে আমিন বলতেন। তিনি মুক্তাদিরকে ইমামের আমিন বলার একটু পরেই সাথে সাথে আমিন বলতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইমাম যখন সূরা ফাতিহা শেষ করেন তখন তোমরা আমিন বলবে, কেননা তখন ফেরেশতাগণ আমিন বলেন এবং ইমামও আমিন বলেন। অপর শব্দে তোমাদের কেউ যখন সলাতে আমিন বলে এবং ফেরেশতাগণ আসমানে আমিন বলেন, ফলে যদি একজনেরটা অপরজনের সাথে মিলে যায় তাহলে তার পূর্বকৃত সব গুনাহ মাফ করে দেয়া হয়। অপর হাদিসে বলেছেন, তোমরা আমিন বলবে, আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করবেন। তিনি বলতেন, ইয়াহুদরা তোমাদের সালাম ও ইমামের পিছনে আমিন বলার উপর যেরূপ বিদ্বেষ পোষণ করে অন্য কোনো বিষয়ে এরূপ বিদ্বেষ পোষণ করে না। সূরা ফাতিহা পাঠের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত, তিনি সূরা ফাতিহা পাঠান্তে অপর একটি সূরা পাঠ করতেন। কখনো তিনি কিরাত দীর্ঘ করতেন, আবার কখনো কারণবশত সংক্ষিপ্ত করতেন, যেমন সফর, কাশি, রোগ অথবা সালাতে উপস্থিত মহিলার শিশুর কান্নার কারণে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের সালাত সংক্ষেপ করলেন। অপর এক হাদিসে আছে তিনি ফজরের সালাতে কুরআনের সর্বাপেক্ষা সংক্ষিপ্ত 2টি সূরা পাঠ করলেন। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি কেন এরূপ সংক্ষেপে করলেন? প্রতি উত্তরে তিনি বললেন, আমি একটি শিশুর কান্না শুনতে পেয়ে অনুমান করলাম যে তার মা হয়তো আমাদের সাথে সালাত পড়ছে। এজন্য শিশুটির মাকে তার জন্য অবসর দেওয়ার ইচ্ছায় এরূপ করলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি সালাতে প্রবেশকালে তাকে দীর্ঘ করার ইচ্ছা রাখি, অতঃপর শিশুর কান্না শুনে সংক্ষিপ্ত করে ফেলি, কেননা আমি তার প্রতি মায়ের গভীর উদ্বিগ্নতার কথা জানি।
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার প্রথম থেকে কিরাত শুরু করতেন এবং অধিকাংশ সময়ে তা পূর্ণ করতেন। তিনি বলতেন, রুকু ও সাজদার পূর্বে প্রত্যেক সূরাকে তার অংশ অর্থাৎ পূর্ণাঙ্গতা দাও, অর্থাৎ শেষ করো। অপর শব্দে আছে প্রত্যেক সূরার জন্য রাকাত রয়েছে। কখনো তিনি এক সূরাকে 2 রাকাতে ভাগ করে পড়তেন, আবার কখনো এক সূরাতেই দ্বিতীয় রাকাতে পুনরাবৃত্তি করতেন। কখনো তিনি একই রাকাতে 2 বা ততোধিক সূরা পাঠ করতেন। জনৈক আনসারী সাহাবী কুবা মসজিদে তাদের কুবাবাসীদের ইমামত করতেন। তিনি কিরাত পাঠের পূর্বে সূরা ইখলাস পাঠ করতেন, অতঃপর তার সাথে অপর আরেকটি সূরা পাঠ করতেন। প্রত্যেক রাকাতে এরূপ করতেন। সাহাবাগণ এই নিয়ে তার সাথে কথা বললেন যে, আপনি সূরা ইখলাস দ্বারা কিরাত শুরু করেন, অতঃপর যথেষ্ট মনে না করে অপর আরেকটি সূরা পাঠ করেন। বরং হয় আপনি সূরা ইখলাসই পড়বেন, আর না হয় এছাড়া অন্য সূরা পাঠ করবেন। তিনি বললেন, আমি তা ছাড়তে পারবো না। এই সূরা সহ সালাত পড়ানো যদি তোমাদের ভালো লাগে তবে আমি তোমাদের ইমামত করতে পারি, আর যদি তোমাদের খারাপ লাগে তবে আমি তোমাদের থেকে বিদায় গ্রহণ করব। বস্তুত তাদের দৃষ্টিতে ওদের মধ্যে এই সাহাবী সর্বোত্তম ব্যক্তি ছিলেন, তাই তিনি ছাড়া অন্য কেউ তাঁদের ইমাম হওয়াকে তাঁরা অপছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের কাছে আগমন করলে তারা বিষয়টি খুলে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে অমুক ব্যক্তি, তোমার সাথীদের নির্দেশ মানতে তোমার বাধা কি? এবং প্রত্যেক রাকাতে তোমাকে এই সূরা পড়তে কোন জিনিসটি উদ্বুদ্ধ করেছে? তিনি উত্তরে বললেন, আমি সূরাটিকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সূরাটির ভালোবাসা তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এক রাকাতে সমার্থবোধক ও অন্য সূরার সংযুক্তিকরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমার্থবোধক লম্বা অর্থাৎ মুফাসসাল সূরাগুলো একত্রিত করতেন। যেমন তিনি এক রাকাতে সূরা আর রহমান ও আন নাজম পড়তেন এবং ইকতারাবাত ও আল হাক্কাহ অপর রাকাতে পড়তেন। সূরা আত-তুর ও আজ-জারিয়াত এক রাকাতে পড়তেন এবং সূরা ইজা ওয়াকাত ও নুন অপর রাকাতে পড়তেন। সূরা সাআলা সাইল ও আন-নাজিয়াত এক রাকাতে পড়তেন এবং সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিন ও আবাসা অপর রাকাতে পড়তেন। সূরা মুদ্দাসির ও আল মুজ্জামিল এক রাকাতে পড়তেন এবং সূরা হাল আতা অর্থাৎ সূরা ইনসান ও লা উকসিমুল বিয়াউমিল কিয়ামাহ অপর রাকাতে পড়তেন। আবার আম্মা ইয়াতাসাআলুন ও আল মুরসালাত এক রাকাতে পড়তেন এবং আদ-দুখান ও ইজা শামসু কুব্বিরাত অপর রাকাতে পড়তেন। কখনো তিনি 7টি লম্বা সূরা থেকে একত্রিত করতেন, যেমন সূরা বাকারা, নিসা ও আলে ইমরানকে রাত্রের নফল সালাতের এক রাকাতে পাঠ করতেন, যার বর্ণনা অচিরেই আসছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সর্বোত্তম সালাত হচ্ছে দীর্ঘ কিয়াম বিশিষ্ট সালাত। তিনি যখন এই আল্লাহ কি মৃতকে জীবিত করতে সক্ষম নন এই আয়াতটি পড়তেন, তখন বলতেন, আমি তোমার পবিত্রতা জ্ঞানপূর্বক বলছি, হ্যাঁ। আর যখন পড়তেন, তুমি স্ব প্রতিপালকের নামের পবিত্রতা জ্ঞাপন করো, তখন বলতেন, হে আমার মহান প্রতিপালক, আমি তোমার পবিত্রতা জ্ঞাপন করছি। শুধু সূরা ফাতিহা পড়ার উপর ক্ষান্ত হওয়া বৈধ। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এশার সালাত পড়তেন, অতঃপর ফিরে গিয়ে স্বীয় সাথীদেরকে নিয়ে সালাত আদায় করতেন। তিনি এক রাত্রে ফিরে গিয়ে তাদেরকে নিয়ে সালাত পড়ছিলেন। তার গোত্র বনু সালামার সুলাইম নামক একটি যুবকও তার পিছনে সালাত পড়ছিল। যখন তার পক্ষে সালাত দীর্ঘ বিবেচিত হল, তখন সে জামায়াত ত্যাগ করে একাকী মসজিদের এক কিনারে সালাত পড়ে বেরিয়ে গিয়ে স্বীয় উটের লাগাম ধরে চলে যায়। সালাত শেষে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ সংবাদ দেয়া হলো। তিনি বলে ফেললেন, এর মধ্যে মুনাফিকি রয়েছে। অবশ্যই আমি এই আচরণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করব। যুবকটি বলল, আমিও মুয়াজের কৃতকর্মের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাবো। পরদিন সকালবেলা দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটির ঘটনা
তাকে জানালেন। যুবক বলল, হে আল্লাহর রাসূল, মুআজ আপনার নিকট অনেকক্ষণ অবস্থান করে অতঃপর আমাদের নিকট প্রত্যাবর্তন করে, আবার আমাদের প্রতি সালাত দীর্ঘ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তুমি কি ফিতনাবাজ? এই বলে তিনি যুবকটিকে জিজ্ঞেস করলেন, হে ভাতিজা, তুমি কিভাবে সালাত আদায় করো? সে বলল, আমি সূরা ফাতিহা পড়ি এবং আল্লাহর নিকট জান্নাত কামনা করি ও জাহান্নাম থেকে আশ্রয় চাই। তবে আমি আপনার ও মুআজের মৃদু শব্দের কথা অর্থাৎ দোয়া কালাম পরিষ্কারভাবে বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ও মুআজও এই দুয়ের অর্থাৎ জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দুয়ার আশেপাশেই আছি, অথবা এ ধরনের অন্য কোনো কথা বললেন। বর্ণনাকারী বলেন, যুবকটি বলল, তবে শীঘ্রই মুআজ তখন বুঝবে যখন শত্রু সম্প্রদায় আসবে, আর ইতিমধ্যে তাদেরকে শত্রু আগমনের সংবাদ জানানো হয়েছিল। বর্ণনাকারী বলেন, অতঃপর তারা এসে পড়ল এবং যুবকটি যুদ্ধে অবতীর্ণ হয়ে শহীদ হয়ে গেল। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আমার ও তোমার প্রতিপক্ষটির অর্থাৎ যুবকটির কি খবর? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, সে আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে সত্য প্রতিপন্ন করেছে, আমি বরং মিথ্যা সেজেছি। সে শাহাদত বরণ করেছে। ফরজ ও নফল সালাতে সরব ও নীরবে কিরাত পাঠ প্রসঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত এবং মাগরিব ও ঈশার সালাতের প্রথম 2 রাকাতে সরবে কিরাত পড়তেন এবং জোহর, আসর, মাগরিবের 3য় রাকাতে ও ঈশার শেষ 2 রাকাতে নীরবে কিরাত পড়তেন। সাহাবাগণ নীরব কিরাত বিশিষ্ট সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির নড়াচড়া দেখে আবার কখনো তার দ্বারা তাদেরকে আয়াত বিশেষ শোনানোর মাধ্যমে তার কোরআন পাঠের প্রমাণ পেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআ, 2 ঈদ, ইস্তিসকা অর্থাৎ পানি চাওয়া ও সূর্যগ্রহণের সালাতেও সরবে কিরাত পাঠ করতেন। রাতের নফল সালাতে সরবে ও নীরবে কিরাত পাঠ। তিনি রাতের সালাতে কখনো নীরবে এবং কখনো সরবে কিরাত পড়তেন। তিনি ঘরে সালাত আদায়কালে হুজরায় অবস্থিত লোক তার কিরাত শুনতে পেত, আর কখনো স্বীয় শব্দকে আরো উঁচু করতেন, ফলে হুজরার বাহিরে অবস্থানরত লোকও তা শুনতে পেত। তিনি আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এরই অর্থাৎ এভাবে পড়ারই আদেশ প্রদান করেছেন, আর তা ওই সময় আদেশ দিয়েছিলেন যখন তিনি এক রাত্রে বাহির হয়ে শুনতে পেলেন আবু বকর নিচু স্বরে সালাত পড়ছেন, আবার ওমরের কাছ দিয়ে অতিক্রম করে শুনতে পেলেন তিনি উচ্চ স্বরে সালাত পড়ছেন। অতঃপর তারা উভয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একত্রিত হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমি তোমার নিকট দিয়ে অতিক্রম করলাম, তখন তুমি নিম্ন স্বরে সালাত পড়ছিলে। তিনি জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আমি যার সাথে কানাকানি করেছি তাকে শুনিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আজ রাত্রে তোমার নিকট দিয়ে অতিক্রম করি, তখন তুমি উচ্চস্বরে সালাত পড়ছিলে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তন্দ্রাচ্ছন্ন লোকদের জাগাই এবং শয়তানকে তাড়াই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তোমার স্বর একটু উঁচু করবে। আর ওমরকে বললেন, হে উমর, তোমার স্বর একটু নিচু করো। তিনি বলতেন, প্রকাশ্যে কোরআন পাঠকারী প্রকাশ্যে সাদকাদাতার সমতুল্য, আর নীরবে কোরআন পাঠকারী গোপনে সাদকাদাতার সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যা পাঠ করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যেসব আয়াত ও সূরাসমূহ পাঠ করতেন তা 5 ওয়াক্ত সালাত ও অন্যান্য সালাত ভেদে বিভিন্ন রকমের হতো। এখানে 5 ওয়াক্তের প্রথম সালাত থেকে শুরু করে পর্যায়ক্রমে বিশদ আলোচনা করা হলো। 1. ফজরের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ বিস্তীর্ণ সূরাগুলো পাঠ করতেন। কখনো সূরা ওয়াকিয়াহ ও এ ধরনের অন্য সূরা উভয় রাকাতে পাঠ করতেন। তিনি বিদায় হজ্জের সময় সূরা তুর থেকে পাঠ করেছিলেন। তিনি কখনো কাফ ওয়াল কুরআনিল মাজিদ এবং এ ধরনের অন্য সূরা প্রথম রাকাতে পাঠ করতেন, আবার কখনো নাতিদীর্ঘ সূরা পাঠ করতেন। একদা তিনি উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি সালাতে সূরা নাস ও সূরা ফালাক পাঠ করবে, কেননা
এই দুটির মাধ্যমে আশ্রয় প্রার্থনাকারীর তুলনা নাই। কোনো সময় তিনি এতদাপেক্ষা বেশি পাঠ করতেন, 60 কিংবা তার ঊর্ধ্বে আয়াত পাঠ করতেন। এর কোনো বর্ণনাকারী বলেন, আমি জানি না 7 আয়াত এক রাকাতে পড়তেন না 2 রাকাতে। তিনি সূরা রুম পাঠ করতেন, আবার কখনো সূরা ইয়াসিন পাঠ করতেন। এক সময় তিনি মক্কায় থাকাকালীন অবস্থায় ফজরের সালাতে সূরা আল মুমিনুন পাঠ করতে শুরু করেন। পরিশেষে যখন মুসা ও হারুন অথবা ঈসা, কোনো বর্ণনাকারীর সন্দেহ হয়েছে, এর উল্লেখ আসলো, তখন তাকে কাশি পেয়ে বসল, ফলে তিনি রুকুতে চলে গেলেন। কখনো তিনি আসাফাত দ্বারা সাহাবাদেরকে সালাত পড়াতেন। তিনি জুমার দিনের ফজর সালাতে প্রথম রাকাতে আলিফ লাম মিম তানজিলুস সাজদাহ ও দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসান পাঠ করতেন। তিনি প্রথম রাকাত দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাকাত সংক্ষিপ্ত করতেন। ফজরের সুন্নতে কিরাত, ফজরের 2 রাকাত সুন্নাত সালাতে তাঁর কিরাত অত্যন্ত সংক্ষিপ্ত ছিল। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্দেহমূলকভাবে বলতেন যে তিনি কি আদৌ সূরা ফাতিহা পড়েছেন। তিনি বলতেন, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান বড়ই ভালো সূরা দুটি। একবার তিনি এক ব্যক্তিকে প্রথম রাকাতে প্রথম সূরাটি অর্থাৎ কাফেরুন পড়তে শুনে বললেন, এ বান্দাটি সে রবের প্রতি ঈমান আনতে পেরেছে। অতঃপর দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সূরা ইখলাস পড়লে তিনি বললেন, এই বান্দাটি সে রবকে চিনতে পেরেছে। 2 জোহরের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন এবং সেই সাথে 2টি সূরাও পড়তেন। দ্বিতীয় রাকাত অপেক্ষা প্রথম রাকাত দীর্ঘ করতেন। কখনো তিনি এ রাকাতটিকে এত দীর্ঘ করতেন যে দীর্ঘায়িত করার ফলে সালাত শুরু হওয়ার পর কোনো ব্যক্তি বাকি নামক স্থানে গিয়ে তার প্রয়োজন অর্থাৎ শৌচকার্য সেরে বাড়ি এসে উজু করে উপস্থিত হয়েও তাকে প্রথম রাকাতে পেত। সাহাবাগণ ধারণা করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন করার পিছনে এই উদ্দেশ্য ছিল যে লোকেরা যেন প্রথম রাকাত পেয়ে যায়। তিনি প্রথম 2 রাকাতে 30 আয়াত পরিমাণ পাঠ করতেন। সূরা আলিফ লাম তানজিল সাজদাহ এর সমপরিমাণ এর ভিতর সূরা ফাতিহাও রয়েছে। তিনি কখনো সূরা ওয়াসসামাই ওয়াত তারিক বা ওয়াসসামাই জাতিল বুরুজ কিংবা ওয়াল্লাইলি ইজা ইয়াগশা বা এ জাতীয় অন্য কোনো সূরা পাঠ করতেন। তিনি কখনো ইজা সামা উনশাক্কাত বা এ জাতীয় সূরাও পাঠ করতেন। সাহাবাগণ জহর এবং আসরে তার কিরাত পাঠ অনুভব করতেন দাড়ির নড়াচড়া দেখি। শেষের 2 রাকাতেই ফাতিহার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিভিন্ন আয়াত পাঠের বর্ণনা। তিনি শেষ 2 রাকাতকে প্রথম 2 রাকাত অপেক্ষা সংক্ষেপ করতেন তথা অর্ধেকের পরিমাণ, যা 15 আয়াতের মতো হয়। আবার কখনো তিনি এই 2 রাকাতে শুধু ফাতিহাই পড়তেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ত্রুটিকারীকে প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠের নির্দেশ দেওয়ার পর প্রত্যেক রাকাতে তা পাঠ করার আদেশ দেন। তিনি তাকে প্রথম রাকাতে এটা পাঠ করার আদেশ দিয়ে বলেন, অতঃপর তোমরা পুরো সালাতে এরকম করবে। অপর এক বর্ণনায় আছে প্রত্যেক রাকাতে এরকম করবে। তিনি মাঝে মধ্যে মুক্তাদিদেরকে আয়াত বিশেষ শোনাতেন। সাহাবাগণ কখনো রাসূলের কণ্ঠে সাব্বিহিসমা রাব্বিয়াল আলা ও হাল আতাকা হাদিসুল গাশিয়াহ পাঠের গুনগুনানি শব্দ শুনতে পেতেন। কখনো তিনি ওয়াসামাই জাতিল বুরুজ বা ওয়াসামা ইসওয়াত তারিক কিংবা এ ধরনের অন্য সূরা পাঠ করতেন। কখনো ওয়াইলাইলি ইজা ইয়াগশা বা অনুরূপ সূরা পাঠ করতেন। 3 আসরের সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অপর 2টি সূরা পাঠ করতেন এবং প্রথম রাকাতকে দ্বিতীয় রাকাত অপেক্ষা দীর্ঘায়িত করতেন। সাহাবাগণ ধারণা করতেন যে তাঁর এরূপ করার পিছনে উদ্দেশ্য এটাই ছিল যে লোকজন যেন রাকাতটি পেয়ে যায়। তিনি উভয় রাকাতে আনুমানিক 15 আয়াত তথা জহরে প্রথম 2 রাকাতের অর্ধেকের মতো পাঠ করতেন। শেষ 2 রাকাতকে প্রথম 2 রাকাতের অর্ধেকের মতো সংক্ষিপ্ত করতেন। আবার তিনি এই উভয় রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করতেন। তিনি মাঝে মধ্যে সাহাবাদেরকে আয়াত বিশেষ শোনাতেন। জহরের সালাতে উল্লেখিত সূরাগুলো
তিনি এই সালাতেও পাঠ করতেন। 4. মাগরিবের সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতে কখনো কখনো মুফাসসাল অংশের সংক্ষিপ্ত সূরাগুলো পাঠ করতেন। তার সাথে সালাত শেষ করে ফেরার পথে যে কোনো লোক স্বীয় তীর নিক্ষেপের স্থান দেখতে পেত। তিনি কোনো এক সফরে মাগরিবের দ্বিতীয় রাকাতে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন পাঠ করতেন। কখনো তিনি দীর্ঘ বিস্তীর্ণ এবং নাতিদীর্ঘ সূরা পাঠ করতেন। কখনো তিনি সূরা মুহাম্মদ পাঠ করতেন, আবার কখনো আত-তুর এবং কখনো আল মুরসালাত পাঠ করতেন। এই শেষোক্ত সূরাটি তাঁর জীবনের সর্বশেষ সালাতে পাঠ করতেন। তিনি কখনো উভয় রাকাতে সর্বাপেক্ষা দুটি দীর্ঘ সূরার মধ্যে অপেক্ষাকৃত দীর্ঘ সূরা আল আরাফ উভয় রাকাতে পাঠ করতেন। কখনো কখনো উভয় রাকাতের আল আনফাল পাঠ করতেন। মাগরিবের সুন্নত সালাতে কিরাত। তিনি মাগরিবের ফরজ পরবর্তী সুন্নত সালাতে কুল ইয়া ইউহাল কাফিরুন ও কুলহু আল্লাহু আহাদ পাঠ করতেন। 5. ইশার সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার প্রথম দুরাকাতে মুফাসসাল অংশের মধ্যম সূরাগুলো পাঠ করতেন। তিনি কখনো ওয়াশামসি ওয়াজুহাহা বা অনুরূপ সূরাগুলো পাঠ করতেন। কখনো ইয়া সামা উন শাক্কাত পাঠ করতেন এবং এর ভিতর সাজদাহ করতেন। একবার তিনি সফরে প্রথম রাকাতে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন পাঠ করেন। তিনি এই সালাতে কিরাত দীর্ঘ করতে নিষেধ করেছেন, আর এই নিয়ম তখনই করেছিলেন যখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় সাথীদেরকে নিয়ে ইশার সালাত আদায় করেন। তিনি কিরাত দীর্ঘ করলে একজন আনসার সাহাবী জামাত ছেড়ে দিয়ে একাকী সালাত পড়েন। মুয়াজকে এই সংবাদ দেয়া হলে তিনি বলেন, সে মুনাফিক হবে। লোকটি এই সংবাদ জানার পর আল্লাহর রাসূলের নিকট উপস্থিত হয়ে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ, তুমি কি ফিতনাবাজ হতে চাও? যখন লোকজনের ইমামত করবে তখন পড়বে ওয়াশামসি ওয়াজুহাহা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওয়াল্লাইলি ইজা ইয়াগশা। কেননা তোমার পিছনে বৃদ্ধ, দুর্বল ও অদম্য প্রয়োজন বিশিষ্ট লোক সালাত পড়ে।